হ্যালো গাইস, ওয়েলকাম টু সায়নিস ন্যাচারাল লাইফ। আশা করি সবাই খুব ভালো রয়েছেন, আমিও ভালো আছি। আমার ভ্লগের নতুন আর একটি পাতায় আপনাদের সকলকে স্বাগত। তো আজ মেরি ক্রিসমাস, যেহেতু ভ্লগটা আমি করছি মেরি ক্রিসমাসে, তো সবাইকে জানাই হ্যাপি মেরি ক্রিসমাস। সবাই খুব ভালো করে দিনটা এনজয় করুন, সবার দিনটা যাতে খুব ভালো কাটে। এবং এইখানটাতে আমি দুপুরবেলা ভিডিওটা যেহেতু করছি, তো আরিশকে লাঞ্চ করাচ্ছিলাম তারপরে, তো এখানে সেটারই ভিডিও করেছি। তো লাঞ্চ করানো হয়ে গেছে বলতে পারেন, আর অল্প একটু বাকি ছিল। তো ভেজিটেবলস রাইস খাচ্ছিল, মানে ভেজিটেবলের সাথে মাছ, সাথে হচ্ছে রাইস, সব একসাথে মিক্স করে কিন্তু পেস্ট করা হয়েছে এখানটাতে। ফেলে না, ফেলে না মাম্মা, ফেলতে নেই মাম্মা। ফেলবে? আচ্ছা নাও, ফেলো, নাও, ফেলো, 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 ফেলে দাও। এই নাও। হুম। আরে এখানে নাও। তো এখন আরিশের তো খাওয়া হয়ে গেছে, আমি দেখালাম, আর আমারও খাওয়া হয়ে গেছে। আমিও তাড়াতাড়ি ঝট করে খেয়ে নিলাম, বিকজ বিকেলে যেহেতু মার্কেটে যাবো, একটু তাড়াতাড়ি আজকে আরিশকে ঘুমও পাড়াতে হবে। তো এখন তাড়াতাড়ি করে আমি আরিশকে ঘুম পাড়াবো, আর বিকেলবেলা মার্কেটে যাবো আমরা ইভিনিংয়ে, এমজি মার্কেটে। তো সবটাই আপনাদের সাথে তখন শেয়ার করবো কেমন কি সাজিয়েছে। তো চলুন এখন আমি ওকে ঘুম দিই, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে একদম রেডি হয়ে ইভিনিংয়ে আমি আবারও ফিরে আসছি। হেই গাইস, আবার আমি ফিরে এলাম। এখন ইভিনিং বাজে হচ্ছে 6টা, সোয়া 6টা মতো বাজে এখন। আর এখন আমরা যাব একটু বাইরে। অ্যাকচুয়ালি 6টার মধ্যে বেরোবো ভেবেছিলাম, বাট 6টার মধ্যে আর হয়ে উঠলো না, বিকজ আরিশ ঘুমোচ্ছিল, ওকে ঘুম থেকে উঠালাম, রেডি করালাম, খাওয়ালাম, সবকিছু করতে করতে ওই সোয়া 6টা মতো বেজে গেল এখন সবকিছু করে বেরোতে। তো এখন যাই হোক, আমি রেডি। এই যে, তো আমি রেড কালারের সাথে হোয়াইট পরেছি, যেহেতু আজকে ক্রিসমাস, তো সেই জন্য একটু ক্রিসমাস স্পেশাল রেড হোয়াইটটা না পরলে আসলে মানায় না একটু, তো সেই জন্য এটা পরেছি। আর এই যে আরিশও রেডি হয়ে গেছে। তো আরিশ জ্যাকেট পরেছে, আরিশকে আমি জ্যাকেটটা পরিয়েছি, বিকজ ওর রেড একটা হোয়াইট কালারের সোয়েটার ছিল, ভাবছিলাম পরাবো, বাট যদি ওটা পরাতাম তাহলে ও ঠান্ডা লাগবে, বাইরে ভীষণ ঠান্ডা রয়েছে, তো সেই জন্য আর রেড হোয়াইট সোয়েটারটা ওকে পরাইনি, ওকে জ্যাকেটটাই পরিয়েছি। তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, এই যে ও রেডি হয়ে গেছে সব। তো এখন আমরা যাব, আর এখন শুধুমাত্র আরিশকে জুতোটা পরানো বাকি আছে, আরিশের জুতোটা পরিয়ে তারপরে ওকে নিয়ে যাব। সো চলুন বেরোনো যাক, তারপরে আবার দেখা হচ্ছে। তারপরে গাইস আমরা এখানে ট্যাক্সি ধরার জন্য দাঁড়িয়েছিলাম, ট্যাক্সি এলে এবারে আমরা বেরিয়ে পড়বো। সো গাইজ, আমরা এমজি মার্কেটে পৌঁছে গেছি, এটা তো আপনারা বুঝতেই পেরেছেন। আর ফার্স্টেই এন্ট্রি করার সময় দেখছি ভিড় প্রচণ্ড, সব জায়গায় পিকচার তোলার জন্য ভীষণ ভিড়। আর স্বাভাবিক ব্যাপার, যেহেতু ক্রিসমাস, সেই জন্য এটা জানাই ছিল যে ভিড় কিন্তু আজকে বেশ ভালোই হতে চলেছে। তো চলুন আমরাও ঘুরি, আর আপনাদেরও ঘুরে দেখাই ক্রিসমাসে কেমন সেজে উঠেছে এমজি মার্কেট।
আজকে এমজি মার্কেটে কত ভিড়, মানে প্রচুর টুরিস্ট রয়েছে আজকে, যেহেতু ক্রিসমাস সেজন্য মানে সব জায়গা ভর্তি। আর তার সাথে সাথে খাবার দোকানগুলো যেগুলো সেগুলো সব আর কি প্রচুর ভিড় ওইগুলোতে। তো আর ক্রিসমাসের ডেকোরেশনটা কিন্তু ভীষণ সুন্দর করেছে, তো আপনাদের আমি সেটাই দেখাচ্ছি ভালো করে যতটা দেখাতে পারছি। আর আরিশ তো হাঁটতে চাইছে, ওকে হাঁটাতে তো যাবে না, হেঁটে হেঁটে নিয়ে যাওয়া যাবে না, বাট তাও ও নামতে চাইছে মাঝে মাঝে, কোল থেকে এত বিরক্ত হচ্ছে মানে ও নামার জন্য। একবার ওকে নামিয়েছি, তারপরে ওকে নিচে নামতে। যাই হোক, আপনাদের আমি আরও দেখাচ্ছি আরও সামনেরটা, আর আপনারা দেখতে থাকুন ব্লগটা, আরও আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বাকিটা দেখুন। এই যে তারপরে যেতে যেতে রাস্তায় আবার শুভ আরেকজনের সাথে দেখা হয়ে গেছে, তার সাথে গল্প করতে স্টার্ট করেছে। আর আমি শুধু আশেপাশে লোকজনদের তাকিয়ে তাকিয়ে দেখছিলাম যে আজকে কতগুলো টুরিস্ট এবং কত লোকাল লোকের ভিড়। তবে গাইস, এমজি মার্ট কিন্তু আজকে ভীষণভাবে সুন্দরভাবে সেজে উঠেছিল। মানে প্রত্যেকটা জায়গা আজকে ভীষণ চকচকে ঝকঝকে এবং খুব সুন্দর লাগছিল ক্রিসমাসের জন্য। এই সময় করে কখনো সিকিমে গ্যাংটকে ঘুরতে আসার প্ল্যান করছেন, মানে ডিসেম্বরটা, তো আমি বলবো এই ক্রিসমাসের সময় একবার কিন্তু এসে দেখতে পারেন। গাইস, এখন আমরা যাবো হচ্ছে কেক কিনতে। না তো ও বলছে যে কেক পাওয়া যাবে না, কেক শেষ হয়ে যাবে, সেই জন্য এখন আমরা যাবো কেক নিতে। তো হ্যাপি মেরি সবাইকে। চলো আমরা কেকটা নিয়ে নিই, তাড়াতাড়ি যাই এবারে, না পাওয়া গেলে মুশকিল না কেক পাই। আমরা সকালে কেক নিয়ে আসিনি, কারণ ভেবেছিলাম যখন মার্কেটে বেরোবো তো তখনই কেকটা নিয়ে নেবো, ওই জন্য। আজকে এত ভিড় আর ঠান্ডাও আছে, বেশ ভালো ঠান্ডা আছে আজকে, ভিড়ের সাথে সাথে ভালো ঠান্ডা। কি হলো? ভালো করে নেই এখানে, নেই, চলো আমরা চলে এলাম এই সো ফার্স্ট দোকানে গিয়ে তো আমরা কেক পেলাম না, মানে ফ্রুটস কেক নেই, ছিল না সেখানে। তো এবারে আর একটা কেক শপে আমরা এসেছি, তো দেখি এইখানটাতে আমরা আমাদের পছন্দ মতো ফ্রুট কেক পাই না পাই না। তুমি যাও দেখে, ভিড় রয়েছে। সো ফাইনালি দুটো দোকান ঘোরার পর আফটার দ্যাট এই থার্ড শপটাতে এসে, মানে থার্ড এই কেক শপটাতে এসে আমরা আমাদের পছন্দ মতো কেকটা পেলাম, অর্থাৎ ফ্রুট কেক। আর ক্রিসমাসে ফ্রুট কেকটা ছাড়া কি ভালো লাগে বলুন? অন্যান্য শপে এমনি নর্মাল ক্রিম কেকগুলো ছিল, তবে ফ্রুট কেক পাচ্ছিলাম না। আর ফ্রুট কেক না খেলে তো ক্রিসমাসটা একদমই অসম্পূর্ণ, তাই না? তাই অবশেষে এই শপটা থেকে নিয়ে নিলাম আমাদের পছন্দ মতো একটা ফ্রুট কেক, আর এটাই সবাইকে গিয়ে দেবো।
আমাদের কেক নিয়ে নিয়েছি। তো এখন কেকটা পেয়ে গেছি, এটাই অনেক। এখন আমরা যাচ্ছি, এখন হোটেল চলে যাব। আর একটা জিনিস কেনা আছে, সেটা নিয়ে নিই, তারপরে মানে যেতে যেতে এখন হোটেল চলে যাব। তো গিয়ে তারপরে কেক খাবো। ক্রিসমাস কেক তো খেতেই হবে। তবে আজকে প্রচুর অনেক লোক, আজকে অনেক টুরিস্ট রয়েছে। এমনিতেও থাকবে, এখন সামনে আবার মানে নিউ ইয়ার আসছে, তখনও থাকবে। সো এখন আমরা যাচ্ছি। জিলেবি তারপরে এখানে আমরা চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে, যেটা গ্যাংটকের এমজি মার্কেটের ওপরেই অবস্থিত কাছে। সেটা হচ্ছে আপনা ধাবা। তো এখানে আমরা কিন্তু এর আগেও এসেছি, আপনারা দেখেছেন হয়তো আমার ব্লগে, যারা কন্টিনিউ প্রথম থেকে দেখছেন তারা হয়তো বা দেখেছিলেন। তো সেখানে আমরা আবারও চলে এসেছি। আসলে চিকেন ললিপপ খেতে আমার খুব ইচ্ছে করছিল, সেজন্য শুভকে বললাম যে চলো একটু চিকেন ললিপপ খাই। তাহলে কোথায় খাবো? তখন ও বললো যে চলো তাহলে আপনা ধাবায় যাই, ওখানে চিকেন ললিপপটা তো বেশ ভালো করে, তাহলে ওখান থেকে খেয়ে নেবে। তো সেই জন্য আমরা ভেবেছিলাম খাবো ফার্স্টে বসে, তারপরে ভাবলাম যে না, লেট হয়ে যাচ্ছে, খেলে আরো বেশি লেট হয়ে যাবে, তার থেকে প্যাক করে নিই। সো গাইস, আমরা হোটেলে চলে এসেছি, আর তারপরে আমাদের যে কেকটা সেটা আমরা ওপেন করলাম। আর দেখুন কেকটা কি সুন্দর গিফটে মোড়ার মতো রয়েছে। তো এবারে আমরা কিন্তু কেকটা বের করে সবাইকে দেব। ও দাঁড়ান, আর একজনকেও আপনাদের দেখায়। এই দেখুন, উনি আসার সময় এই স্টার লাইটটা কিনেছেন। ওর স্টার লাইটটা বেশ ভালো লেগেছিল এর আগের বার একজনের হাতে দেখে। তো সেই দিদির হাতে দেখেছিল বলে ওর ভালো লেগেছিল, তখন ওই জন্য বললাম শুভকে যে আসার সময় যখন দেখতে পেলাম, তো চলো এটা আজকে ওর জন্য নিয়ে যাব। নাও মাম্মা, নাও তোমার লাইট। মাম্মা, মাম্মা। এই দেখুন কেকটা। কেকটা ব্যাগ থেকে খোলার পর দেখলাম এরকম একটা পাতার লিভসের মতো ডেকোরেট করা রয়েছে, দেখে বেশ ভালোই লাগলো। তো এখানটাতে কেকটা আনপ্যাক করার সময় কিন্তু শুভ একটুখানি ভেঙে ফেলেছিল। গাইস, আমরা তো বাড়ি চলে এসেছি। আর এখন আমাদের যে কেকটা সেটা আপনাদের দেখালাম আমি, কেকটা। আর আরিশ তো এই যে বসে আছে, দেখালাম। তো এই যে ওকে এখন ড্রেস ট্রেস সব চেঞ্জ করবো, আমিও সব ড্রেস ট্রেস চেঞ্জ করবো ড্রেস এখন। আর আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে চিকেন ললিপপটা নিয়ে এসেছি আপনার ধাবা থেকে। তো ওটার জন্য একটু লেট হলো। সো গাইস, এই সেই চিকেন ললিপপ যেটা আমরা আপনার ধাবা থেকে নিয়েছি। ওখানে বসে খাওয়া তো হয়নি, সেজন্য প্যাক করে একদম নিয়ে চলে এসেছি, যেহেতু ওরা লেট করেছিল দিতে সেই জন্য। তো যাই হোক, দেখে লোভ আর সামলাচ্ছিল না ওখানে চিকেন ললিপপ। সো গাইস, আমরা তো বাড়ি চলে এসেছি, দেখালাম আপনাদের যে মানে হোটেলে চলে এসেছি। আর আমি দেখালাম যে কেকটাও দেখালাম আপনাদের, যে কেকটা নিয়েছি ফ্রুট কেক। কেকটা খেতে বেশ সুন্দর। আর আমরা চিকেন ললিপপটাও নিয়ে এসেছি, আর সেটার জন্য একটু আমাদের লেট হলো আসতে। আর এখানে এসে আমরা এখন আনপ্যাক করলাম আর কি চিকেন ললিপপটা। তো যাই হোক, আমরা দেখালাম চিকেন ললিপপ, তো এখন সেটা খাবো। আর তারপরে একটু থেমে ডিনারটা একটু পরে করবো, চিকেন ললিপপটা খাবো এখন। আর আজকে তো আপনাদের দেখালাম যে এফজি মার্কেটটা কেমন লাগছে দেখতে। আজকে ক্রিসমাসে খুব সুন্দর করে সাজিয়েছে, প্রত্যেকবারই সাজায় এখানটাতে। তো যাই হোক, আপনাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো ক্রিসমাসে সবাই আমাকে জানাবেন। তো সবাইকে বলতে চাই আমি আবারও হ্যাপি মেরি ক্রিসমাস টু অল। সবাই খুব ভালোভাবে এনজয় করেছেন আশা করি। তার ব্লগটা তো ক্রিসমাসের পরের দিন আসবে। সবাই খুব ভালো থাকবেন। আজকের ব্লগটা আমি এখানে থেকে মানে আর বেশি কন্টিনিউ করছি না আমার ব্লগটা, তাহলে আমি আজকে এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে হ্যাপি অ্যান্ড হেলদি। তাহলে আপনাদের সবার সাথে সকলের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।